কে ওখানে? কোথায় কে? ওই তো জানলার পাশে কে একজন লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। আরে কই, না না, তুমি হয়তো ভুল দেখেছো। সত্যি বলছি, আমি ওখানে একজনকে দেখেছি। তুমি যাও না, একবার গিয়ে দেখে আসো। আচ্ছা, আমি গিয়ে দেখে আসছি, তুমি তারে ঘুমাও। ঠিক আছে, বেশি দেরি করো না যেন, তাড়াতাড়ি চলে আসবে। এই সুযোগে ঋতু দেখার আগে আমি তাড়াতাড়ি মাঠে চলে যাই। আরে কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? দেখি তো গিয়ে। রাতুল, রাতুল, কোথায় তুমি? লিনা, একটু বাইরে আসো তো। কি হয়েছে ভাবি? একটু আগে বাইরে থেকে কে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল, তাই তোমার ভাই বাইরে দেখতে গেছিল। কে? আমি এখন বাইরে এসে দেখি বাইরে কেউ নেই। লোকটা হয়তো পালিয়ে গেছে, তাই হয়তো ভাই লোকটার পিছু করেছে। চলো আমরা ভাইকে খুঁজে দেখি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে রাতুল ভাই, কি ব্যাপার? রাস্তা এত দেরি করলে যে? ভাবিকে খুব ভয় পাও নাকি? আর কি করব বল, সবই তো জানিস আমার পায়ের অবস্থা কেমন। এই অবস্থায় জেনে শুনে ঋতু কি আমাকে আসতে দিত? তাই তো এত নাটক করা। দেখেছো তো, এই ধানের জমিতে ছোট ছোট মাছ পুরো বোঝাই হয়ে গেছে, তাই তো তোমাকে আসতে বলেছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো এত কষ্ট করে ঋতুকে ফাঁকি দিয়ে আসা। আরে ভাই আর রকির গলা না? হ্যাঁ তো, তার মানে ওরা দুজন আমাদের সাথে নাটক করে রাতের বেলা মাঠে মাছ ধরতে এসেছে। ভাবি শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা ওদের ভূতের ভয় দেখাবো। আরে কার একটা হাসির আওয়াজ আসছে না রাতুল ভাই? আরে না না, বাতাসে ওরকম একটা আওয়াজ হয়। আরে বাতাস না, ভূত। ওরে বাবা গো, পালাও চাচা, আপন প্রাণ বাঁচা। এই রকি, দাঁড়া, আমাকে রেখে যাস না, দাঁড়া, আমাকে নিয়ে চ। গাধা দুটোকে কেমন মজা দেখালাম বলো ভাবি।